প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি এবং শনাক্তকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই দুইটা যৌগের প্রস্তুতি এবং শনাক্তকরণের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আমাকে জানতে হবে, প্রথমে সংজ্ঞা নিয়ে আলোচনা করতেছি। সংজ্ঞা, অ্যালকিন কাকে বলে? আমি দুইটার পাশাপাশি আলোচনা করব, অ্যালকিন এবং অ্যালকাইন। তো অ্যালকিন জৈব যৌগের অসম্পৃক্ত যৌগ সময় যে সকল যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এই ধরনের যৌগকে আমাদের, এই ধরনের অসম্পৃক্ত জৈব যৌগকে বলবো আমরা অ্যালকিন। তাহলে অ্যালকিনের জাস্ট কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এটা হলো অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। এখানে n এর মান 2, কারণ অ্যালকিনের প্রথম সদস্য ইথিলিন বা ইথিন। অ্যালকিনের প্রথম সদস্য হলো ইথিন, যার সংকেত CH2 বন্ড CH2। ওকে, একইভাবে অ্যালকিনের মানে প্রথম সদস্য ইথিন, একইভাবে যদি আমরা পরবর্তী যৌগগুলো বলি, প্রোপিন, অর্থাৎ নামকরণে অ্যালকিনের ক্ষেত্রে ইন শব্দটা যোগ হবে, অ্যালকিনের n বাদ দিয়ে ইন শব্দ যুক্ত হবে, যেমন ইথিন, প্রোপিন। এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন অথবা কার্বন দ্বারা সম্পৃক্ত হবে। তাইলে অ্যালকিন আর কিছুই নয়, অ্যালকিনকে অপর নাম অলিফিনস, কারণ অ্যালকিনের যে সদস্যগুলো ইথিন অথবা প্রোপিন, তারা হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে তৈলাক্ত পদার্থ অথবা অলিফিনস নামক যৌগ গঠন করে। তো অ্যালকিনের একইভাবে প্রথম সাথে ইথিন, প্রোপিন, বিউটিন, তাদের ভৌত ধর্মাবলী যদি আমরা বলি, 1 থেকে 4 পর্যন্ত গ্যাসীয়, পরবর্তীতে 5 থেকে 11 বা 12 পর্যন্ত তরল, এবং এর পরবর্তী যে মৌলগুলো আছে, কার্বন সংখ্যা বিশিষ্ট যে যৌগগুলো আছে, সেগুলোকে আমরা কঠিন পদার্থ বলবো। তো এখানে এই যে আমরা অ্যালকিন, যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, আমি তার ইথিনের একটা গাঠনিক সংকেত লিখি, ইথিন অথবা ইথিলিন। তো এই জায়গায় দেখা যাচ্ছে কার্বন কার্বনের দ্বিবন্ধন, একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন, এবং তার হাইব্রিডাইজেশন আমার sp2, হাইব্রিডাইজেশন ক্ষেত্রে sp2। তাহলে দেখা যাচ্ছে ইথিনের ক্ষেত্রে আমাদের যে একক বন্ধন অথবা সিগমা বন্ধন খুবই শক্তিশালী এবং পাই বন্ধন দুর্বল বিদায় তারা অবশ্যই এই ক্ষেত্রে দেখা যাবে তাদের সক্রিয়তার হার অথবা বিক্রিয়ার হার বা এরা অধিক সক্রিয়। তাইলে দেখা যায়, এখন আমি আসতেছি অ্যালকিন কিভাবে প্রস্তুত করব। বিভিন্ন প্রক্রিয়া আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। প্রথমে অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন, অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধনের মাধ্যমে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। অ্যালকোহলের এখানে যে শব্দটা ব্যবহৃত হচ্ছে, অ্যালকোহল জাতীয় যৌগ থেকে প্রবাহকের উপস্থিতিতে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। সেখানে নিরোধক হিসেবে আমরা সালফোরিক অ্যাসিড, অ্যালুমিনার অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ফসফরিক অ্যাসিড ব্যবহার করতে পারি। তো আমি আজকে অ্যালকোহল থেকে কিভাবে নিরোধক সালফোরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন প্রস্তুত করা যায়, এই প্রক্রিয়াটা নিয়ে আমি আলোচনা করতেছি, আর বাকিগুলো একই প্রক্রিয়া হবে। তো আমি প্রথমেই আমরা অ্যালকোহল, যেমন সুনির্দিষ্ট একটা যৌগ CH3CH2OH, এটাকে বলা হয় ইথানল অথবা আমরা বলবো ইথাইল অ্যালকোহল, ইথানল বা ইথাইল অ্যালকোহল। ইথানল বা ইথাইল অ্যালকোহল প্রবাহকীয় সালফুরিক অ্যাসিডের সাথে SO4 সাথে বিক্রিয়া করে এই জায়গায় তাপমাত্রা 160 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাইলে এই জায়গায় দেখা যাচ্ছে আমরা 160 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করলে এখান থেকে অ্যালকোহল থেকে আমার কোনো পানি অপসারিত হয়ে সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। CH2 দ্বিবন্ধন CH2, পাশাপাশি পানি প্লাস সালফুরিক অ্যাসিড। তাহলে এই যে আমি সালফুরিক অ্যাসিডটা, এটা এই ক্ষেত্রে
আমাদের প্রভাবক অথবা নিরোধক হিসেবে ব্যবহৃত হয়। তো নিরোধক হলো ওই সকল যৌগ যেগুলো কোনো যৌগ থেকে পানি অপসারণ করে বা কোনো পানি অপসারিতর মাধ্যমে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন অথবা ইথিন প্রস্তুত করতেছি। তো একইভাবে আমাদের অন্যান্য প্রভাবক অথবা নিরোধক অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ফসফরাসের মাধ্যমেও আমরা এই জিনিসটা আমরা অ্যালকিন তৈরি করতে পারি। প্রশ্নটা হলো এখানে আমি যে অ্যালকোহল ব্যবহার করছিলাম, ইথানল এবং অ্যালকোহলের একটা নির্দিষ্ট অনুপাতটা ঠিক থাকতে হবে। তা না হলে যদি অধিক পরিমাণ আমাদের সালফুরিক অ্যাসিড যদি দুই আয়তন বা 2 ভাগ হয়, তাহলে অ্যালকোহল হবে 1 ভাগ। তাইলে বিষয়টা হচ্ছে যে আমি যদি এই বিক্রিয়াটা 2 ধাপে সম্পন্ন করা হয়। প্রথমে আমাদের অ্যালকোহল সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস পানি, তাহলে প্রক্রিয়াটা 2 ধাপে সম্পন্ন হবে। প্রথম হলো আমি দেখাচ্ছি CH3 CH2OH প্লাস সালফুরিক অ্যাসিডের যে অবস্থাটা, অথবা আমরা বলতে পারি H। তো প্রথমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকোহল সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন কী হবে, ইথাইল হাইড্রোজেন সালফেট CH3 CH2O SO3H, ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস পানি উৎপন্ন হবে। পরবর্তীতে আমার CH3 CH2O SO3H, এই পরবর্তীতে ইথাইল হাইড্রোজেন সালফেট আমার দেখা যাচ্ছে 160 ডিগ্রি তাপমাত্রায় যখন তাপ দেওয়া হয় তখন সেখান থেকে আমার সালফুরিক অ্যাসিডটা অপসারিত হয়ে যায় এবং ইথিলিন উৎপন্ন হয় বা ইথিন উৎপন্ন হয়। CH2 দ্বিবন্ধন CH2 প্লাস সালফুরিক অ্যাসিড, এই একটা প্রক্রিয়া। অর্থাৎ অ্যালকোহলের প্রভাবকে এখানে প্রভাবক হিসেবে আমি নিরোধক হিসেবে সালফুরিক অ্যাসিড ব্যবহার করলাম। তো উদ্দীপক ক্ষেত্রে এইভাবে আমরা এটাকে বলতে পারি অ্যালকোহল থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করি। এই একটা প্রক্রিয়া আরও আছে, যেমন তোমাদের বইয়ে দেখবে অ্যালুমিনিয়াম অক্সাইড 350 ডিগ্রি অথবা 360 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেখান থেকে পানি অপসারিত হয়ে আমার অ্যালকিন প্রস্তুত হয়। একইভাবে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতেও অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি বা অ্যালকোহল তৈরি করতে পারি। তো গেল অ্যালকোহলের প্রভাবকীয় নির্গমন। পরবর্তীতে হ্যালো অ্যালকেন থেকে অথবা অ্যালকাইল হ্যালাইড থেকে কীভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব সেই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি। তাইলে পরের যে প্রক্রিয়াটা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড অথবা আমরা বলতে পারি হ্যালো অ্যালকেন। তো আমি একটা উদাহরণের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড বলতে অ্যালকাইল মূলকের সাথে যদি হ্যালো মূলক যুক্ত থাকে তখন আমরা তাকে অ্যালকাইল হ্যালাইড বলবো। আমি একটা সুনির্দিষ্ট বিক্রিয়ার মাধ্যমে আমি একটু দেখাচ্ছি। CH3 CH2 CH2 CH2X, অথবা আমরা এটাকে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলা হয়, অথবা আমরা এটাকে ব্রোমো বলতে পারি। আমি যদি সুনির্দিষ্ট হ্যালো মূলক দিই তাহলে তোমাদের বইয়ে এক্সের পরিবর্তে আমি কি দিব, ব্রোমো। আমার এই যৌগটার নাম 1 ব্রোমো বিউটেন, হ্যাঁ, অথবা 1 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড। এটাকে 1 ডিগ্রি বলা হয়েছে এই জন্যই যেহেতু এই কার্বন সংখ্যার সাথে একটা অ্যালকাইল মূলক অথবা 2টা হাইড্রোজেন আছে এবং এর সাথে আমার কি আছে, ব্রোমো মূলক আছে, এই জন্য এটাকে আমরা 1 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড অথবা 1 ব্রোমো বিউটেন। বিউটাইল ব্রোমাইড। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে অ্যালকাইল হ্যালাইড তার সাথে অ্যালকোহলীয় আমার কস্টিক পটাশ অথবা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, অথবা আমরা তাহলে এখানে চিহ্ন হবে ALC। হ্যাঁ, আমাদের কি হলো অ্যালকাইল হ্যালাইড
অ্যালকোহল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে তখন সেখান থেকে এই দুই পাশাপাশি দুই কার্বন থেকে একটা থেকে হাইড্রোজেন যাবে, অপরটা থেকে আমার হ্যালোজেন চলে গিয়ে হাইড্রোজেন হ্যালাইড হিসেবে বের হয়ে যাবে এবং আমার যে উৎপাদটা হবে সেখানে হবে CH3 CH2 CH দ্বিবন্ধন CH2। এই যৌগটার নাম 1-বিউটিন। জাস্ট 1 নং কার্বনের সাথে আমার কি আছে, দ্বিবন্ধন আছে, 1-বিউটিন। পাশাপাশি আমার সোডিয়াম ব্রোমাইড প্লাস পানি তাইলে এই জায়গায় আমি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করছি। এখন যদি আমি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করি, যেমন এই যৌগটার নাম CH3 CH2 CHBr CH3, এটার নাম 2-ব্রোমো-বিউটেন, যেটাকে আমরা 2 ডিগ্রি আমরা বলবো বিউটাইল ব্রোমাইড, অথবা আমরা আইপিক পদ্ধতিতে 2-ব্রোমো-বিউটেন। একইভাবে এটাকে আমরা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতেছি। তো 2-ব্রোমো-বিউটেন অ্যালকোহলীয় মাধ্যমে বা অ্যালকোহলের দ্রাবকের অবস্থা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে সেখান থেকে একই প্রক্রিয়ায় হাইড্রোজেন ব্রোমাইডটা চলে যাবে এবং সেখানে একটি অ্যালকিন জাতীয় যৌগ যেটাকে আমরা বলবো 2-বিউটিন। প্রথমটার নাম ছিল 1-বিউটিন, এটার নাম হলো 2-বিউটিন প্লাস সোডিয়াম ব্রোমাইড প্লাস পানি। তাহলে এই আরেকটি প্রক্রিয়া অ্যালকাইল হ্যালাইড অথবা হ্যালো অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করি। তো তোমরা অবশ্যই এই যে তাদের যে সংশ্লেষণ পদ্ধতি অথবা প্রস্তুতিটা ভালো করে খেয়াল রাখবে। পরের যেটা আছে পরে, এবং এখানে পাশাপাশি আমি একটা বলে দিচ্ছি আমরা যে এই জায়গায় এই যে 2-ব্রোমো-বিউটেন এটাকে আমি সেকেন্ডারি অ্যালকাইল ব্রোমাইড বলছি। পরে আরেকটি প্রক্রিয়া সেটা হলো অ্যালকাইন থেকে কীভাবে আমরা অ্যালকিন জাতীয় যৌগ বা অ্যালকিন জাতীয় যৌগ প্রস্তুত করব। তো পরের বিক্রিয়াটা বা প্রক্রিয়াটা হলো অ্যালকাইন যৌগ থেকে অ্যালকিন প্রস্তুতি, অথবা সংক্ষেপে বলা যায় অ্যালকাইন থেকে অ্যালকিন। তাহলে অ্যালকাইন আমি একটি সুনির্দিষ্ট একটা ইথাইন CH ট্রিপল বন্ড, সেখানে আমার ত্রিবন্ধন আছে। অ্যালকাইন কী করতেছে, প্লাস হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। এখানে আমরা প্যালাডিয়াম PD এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে এই থেকে প্রভাবক হিসাবে আমাদের এই প্যালাডিয়াম এবং প্রভাবক বিষ হিসাবে আমরা বেরিয়াম সালফেট ব্যবহার করতেছি, যার দরুন বিক্রিয়াটা কী হবে, ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন গিয়ে বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা বন্ধ স্টপ হয়ে যাবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালকিন সেই অ্যালকিনটা আমরা পেয়ে যেতে পারি। তো এই বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট যে অ্যালকাইন থেকে অ্যালকিন কীভাবে প্রস্তুত হয়। সেখানে প্রভাবক হিসেবে আমাদের প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ব্যবহৃত হচ্ছে। এখানে অবশ্যই বেরিয়াম সালফেটটা প্রভাবক বিষ হিসাবে কাজ করতেছে। প্রভাবক বিষটা হলো যে মনে রাখবে যে সকল যৌগ কোনো বিক্রিয়ার প্রভাবকের প্রবহন ক্ষমতা হ্রাস করে তাদেরকে বলবো আমরা প্রভাবক বিষ। অথবা তাইলে দেখা যাচ্ছে যে ইথাইন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে আমার কি উৎপন্ন করলো, দ্বিবন্ধনযুক্ত যৌগ যেটা অ্যালকিন অথবা ইথিন প্রস্তুত করা হয়। তো অ্যালকাইন থেকে আমাদের অ্যালকিন প্রস্তুতি আরও আছে, পেট্রোলিয়াম থেকে কীভাবে। তো তোমরা অবশ্যই এই তিনটা বিক্রিয়ার প্রতি যথেষ্ট গুরুত্ব দেবে। অ্যালকোহল থেকে কিভাবে আমি প্রভাব নিরোধকের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড অথবা হ্যালো অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করতেছি। শেষে পরে যে লাস্ট যেটা অ্যালকাইন থেকে অ্যালকিন, এই বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই আমরা দেখব বা তোমরা যখন উদ্দীপক দিবে বা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে বা দেখবে সেখানে দেখবে এই বিক্রিয়াগুলোর মাধ্যমেই আমাদের উদ্দীপক তৈরি করা হয়। তাইলে অ্যালকাইন প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতি অবশ্যই 1 মোল হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথিন প্রস্তুত করছে। যদি সেখানে নিকেল ব্যবহার করা হতো, যদি প্রভাবক হিসেবে নিকেল ব্যবহার করা হতো এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
বিক্রিয়া দেখানো হয় তাহলে অবশ্যই দেখা যাবে সেখানে আমার অ্যালকিনে মানে বন্ধ না হয়, সেখানে আমরা অ্যালকান থেকে অ্যালকেন প্রস্তুত করতে। তাহলে আমাদের প্রভাবক, সুনির্দিষ্ট প্রভাবক একটা গুরুত্বপূর্ণ বিষয় বিক্রিয়ার আমরা যখন ব্যবহার করব। এখন আসো আমাদের অ্যালকিনের শনাক্তকরণ প্রক্রিয়া, অথবা অ্যালকিনে বলা যায় সেখানে যে দ্বিবন্ধন আছে, অথবা অ্যালকিন একটি অসম্পৃক্ত যৌগ কিভাবে ব্যাখ্যা করবে। অ্যালকিন একটি অসম্পৃক্ত যৌগ অথবা অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে প্রশ্নটা হলো, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া। অথবা অসম্পৃক্ততার পরীক্ষা। অথবা পাইবন্ধনের উপস্থিতি। প্রশ্নটা হইল, এটা অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া অথবা অসম্পৃক্ততার পরীক্ষা অথবা পাইবন্ধনের উপস্থিতি, আমরা দুইটা বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া ব্যবহার করতে পারি বা দুইটা বিক্রিয়ার মাধ্যমে সেটা শনাক্তকরণ করা যায়। প্রথমটা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, পরেরটা হলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা আমরা বলবো বেয়ার পরীক্ষা। তাহলে এখন আমি ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা আলোচনা করতেছি। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এখানে একটা বিষয়, এইখানে দ্রাবক হিসেবে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহৃত হয় এবং আমরা যখন এই 5% ব্রোমিনকে, লাল বর্ণের ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডের সঙ্গে মিশ্রিত করা হয় তখন সেটাকে আমরা ব্রোমিন দ্রবণ বলবো এবং তার কালারটা বা রঙটা হবে লাল বর্ণের। এখন কোনো অ্যালকিন জাতীয় যৌগ অথবা অসম্পৃক্ত জাতীয় যৌগ অথবা পাইবন্ধনযুক্ত কোনো যৌগের সাথে ব্রোমিন বিক্রিয়া করে 1,2-ডাইব্রোমো ইথেন অথবা অ্যালকেন প্রস্তুত করে। যেমন আমি ইথিনের ক্ষেত্রে বলি CH2 দ্বিবন্ধন CH2, ইথিন বা ইথিলিন। তো কার্বন দ্বিবন্ধন কার্বন প্লাস ব্রোমিন, সেখানে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। তো এটা একটা সংযোজন বিক্রিয়া। ব্রোমিনটা সেম আগের মতোই, আমি যখন মেকানিজম অথবা ক্রিয়াকৌশল আলোচনা করব তখন ব্রোমিনটা ভেঙে গিয়ে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি হয়। তো মেকানিজমটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব সেখানে। তো ব্রোমিন অ্যালকিনের সাথে অথবা ইথিনের সাথে বিক্রিয়া করে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। এই যৌগটার নাম 1,2-ডাইব্রোমো ইথেন। নামগুলো ভালো করে দেখবে, ইথেন। এবং এখানে একটা বিষয়, যখনই ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে এবং যৌগ উৎপন্ন করে তখন ব্রোমিনের যে কালার অথবা লাল বর্ণটা দূরীভূত হয়ে যায় অথবা লাল বর্ণটা চলে যায়। তো এই যে বর্ণ পরিবর্তনের মাধ্যমে 1,2-ডাইব্রোমো যখন ইথেন প্রস্তুত হচ্ছে, এটার মাধ্যমে অবশ্যই আমরা বুঝতে পারবো যে ইথিনের শনাক্তকরণ বিক্রিয়া বলতে পারবো অথবা অসম্পৃক্ততার পরীক্ষা অথবা পাইবন্ধনের উপস্থিতি আমরা বলতে পারবো। কারণ অসম্পৃক্ত যৌগ তাদেরকে বলা হয় যে সকল জৈব যৌগে বা মুক্ত অ্যালিফেটিক, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেগুলোকে বলবো আমরা অসম্পৃক্ত যৌগ। হ্যাঁ, এবং পাইবন্ধন আমি প্রথমেই বলছিলাম সিগমা বন্ধন এবং পাইবন্ধন দুর্বল প্রকৃতির বিদায়, সেখানে সহজেই বিক্রিয়কের সাথে যুক্ত হয়ে সে যৌগ তৈরি করে এবং এই জন্যই দেখা যাচ্ছে যে ইথিন, সেখানে আমরা কার্যকরীমূলক বলতে পারি। ইথিনের ক্ষেত্রে কার্যকরীমূলক কার্বন দ্বিবন্ধন কার্বন, এটাকে বলবো কার্যকরীমূলক। তাহলে প্রশ্ন হলো কার্যকরীমূলক কাকে বলে? যে সকল মূলক কোনো যৌগে উপস্থিত থেকে ওই যৌগ কার্য নির্দেশ করে অথবা বিক্রিয়া, ওই যৌগটা কী ধরনের বিক্রিয়া নির্ধারণ করবে বা দিবে সেটাকেই বলবো আমরা তার কার্যকরীমূলক। এই একটা পরীক্ষা ব্রোমিন দ্রবণ পরীক্ষা। পরে আরেকটা পরীক্ষা আছে যেটাকে বলবো আমরা ক্ষারীয় পটাশিয়াম অথবা বেয়ার পরীক্ষা। অথবা ক্ষারীয় পটাশিয়াম, লেখো ক্ষারীয় KMnO4, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো অ্যালকিনে দ্বিবন্ধন অথবা সেখানে পাইবন্ধন অথবা অ্যালকিনে একটা অসম্পৃক্ত যৌগ, সেটা আমি
আমরা বুঝতে পারবো। এখন দেখো পরীক্ষা কীভাবে অ্যালকেনের শনাক্তকরণ বিক্রিয়া বা কোনো কিছু শনাক্তকরণের ক্ষেত্রে হয় আমাদের অধক্ষেপের মাধ্যমে অথবা বর্ণের মাধ্যমে অথবা বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো যৌগকে আমরা কি করতে পারি, শনাক্তকরণ করতে পারি অথবা বিক্রিয়াতে বুঝতে পারি। তাইলে আমি সুনির্দিষ্ট বিক্রিয়ক নিয়েই অ্যালকিন KMnO4 KOH, এটাকে বলবো আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে একটা বিষয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার কিন্তু বেগুনি। তো অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া অথবা আমরা যে অসম্পৃক্ততার পরীক্ষা অথবা পাই বন্ধনের উপস্থিতি, এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা অথবা ব্যয়ের পরীক্ষা অথবা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা, এখানে একটা বিষয় শুধু যে অ্যালকিন যে আমি শনাক্তকরণ করতে পারবো অথবা আইডেন্টিফাই করতে পারবো এমন নয়, অ্যালকাইনটাকেও আমরা এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং আমাদের ব্যয়ের পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করতে পারি। তবে এখানে একটা বিষয় যে অ্যালকাইনের আরও সুনির্দিষ্ট পরীক্ষা আছে, যেটা অ্যালকিন এবং অ্যালকান থেকে তা আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি অথবা পৃথক করতে পারি অথবা শনাক্তকরণ করতে পারি। তো ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা ক্লিয়ার হয়েছে এবং ব্যয়ের পরীক্ষা বললাম ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা। এখন এখানে একটা বিষয় মনে রাখবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার কিন্তু আমরা জানি বেগুনি, তবে এটা কালারটা বইয়ে গোলাপি লিখছে, এটা ঠিক আছে, কারণ অবশ্যই তুমি খেয়াল রাখবে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ গাঢ় হয় তখন বেগুনি হবে, যদি লঘু হয় অবশ্যই আমাদের কালারটা হবে গোলাপি। খুব ইম্পর্টেন্ট যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার দ্রবণ যদি লঘু হয় তাহলে অবশ্যই তার কালার হবে কি তোমার গোলাপি। তো এই যে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাধ্যমে অ্যালকিন অথবা অ্যালকাইন শনাক্তকরণ বিক্রিয়া অথবা অসম্পৃক্ততার পরীক্ষা, সেখানে দেখা যাচ্ছে ইথিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল CH2 একক CH2 বন্ড OH। জাস্ট আমি বিক্রিয়ার কৌশলটা একটু বলে দিচ্ছি। তো পানি অক্সিজেনের সাথে বা তার মধ্যে H2O2 সেটা ভেঙে দিয়ে OH জাস্ট বিক্রিয়া মনে রাখার কৌশল কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তাইলে এত বিক্রিয়া অর্গানিকের আমি কীভাবে তুমি নিজে নিজে কৌশল চেষ্টা করবে অথবা আমি মাঝে মাঝে টিপস দিব, যেমন আমি ইথিলিন হোক অথবা অ্যাসিটিলিন হোক। তো ইথিলিন আমি কি করতেছি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমার বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল অথবা ইথেন 1,2 ডায়ল, এই যৌগটার নাম ইথেন 1,2 ডায়ল, যেহেতু OH মূলক আছে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার ছিল গোলাপি, তো লঘু আমরা যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট কালার হবে আমার গোলাপি, কিন্তু যদি গাঢ় পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয় তবে কালার হবে বেগুনি। এটা অবশ্যই এটা খেয়াল রাখবে। তখন ইথিলিন তার সাথে বিক্রিয়া করে ইথেন 1,2 ডায়ল উৎপন্ন হয় এবং গোলাপি বর্ণটা বর্ণহীন হয় অথবা বর্ণটা দ্রবীভূত হয়। এই পরীক্ষার মাধ্যমে আমি কি করলাম, শনাক্ত করলাম, ইথিলিন শনাক্তকরণ করলাম। অথবা এখানে যদি তুমি ইথাইন দেখো তাহলে ইথাইনও আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে আমাদের যে কার্বক্সিল অ্যাসিড অথবা এটা পাশে তোমার ওই বইয়ে আছে দেখবে যে ইথাইন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র এই জায়গায় দেখব জাইমান অক্সিজেন বিক্রিয়া করতেছে এবং আমার অক্সালিক অ্যাসিড ইথেন ডাইক অ্যাসিড অথবা অক্সালিক অ্যাসিড উৎপন্ন করতেছে। তাইলে দেখা যাচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা বলতে যে সকল জৈব যৌগে অ্যালিফেটিক জৈব মুক্ত সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে তাদেরকে বলবো আমরা অসম্পৃক্ত যৌগ, আর যদি একক বন্ধন হয় কার্বন কার্বন তখন সেটাকে আমরা বলবো সম্পৃক্ত। তো অ্যালকিনের এই পর্যন্ত আমি আলোচনা করলাম। এখন আসো অ্যালকাইন। অ্যালকাইন বলতে তাদেরকে বুঝবো যে সকল আমাদের জৈব অসম্পৃক্ত অ্যালিফেটিক যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেই ধরনের যৌগকে বলবো আমরা অ্যালকাইন। এবং অ্যালকাইনের সাধারণ সংকেত, তাহলে প্রথমেই সংজ্ঞাটা খেয়াল রাখবে। তারপর এখন আসছে আমি অ্যালকাইন এর প্রস্তুতি এবং অ্যালকাইন কি। প্রথম অ্যালকাইন, তাইলে কার্বন কার্বন আমার অবশ্যই ত্রিবন্ধন থাকবে, এদেরকে বলবো আমরা অ্যালকাইনযুক্ত যৌগ। যেমন আমি প্রথম সদস্য যে ইথাইন অথবা অ্যাসিটিলিন, ট্রিপল বন্ড কার্বন হাইড্রোজেন। জাস্ট অ্যালকাইনের প্রথম সদস্য আমি এটাকে বলবো ইথাইন, আইন শব্দটা যুক্ত হবে, আইন অ্যালকাইনে এন বাদ দিয়ে আইন হবে। এটাকে প্রচলিত নাম অ্যাসিটিলিন। তাইলে যে সকল যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তাদেরকে বলবো আমরা অ্যালকাইন অথবা ইথাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত CN
H2n-2। এখানে n এর মান সর্বনিম্ন মান যেটা 2। এখন যদি দেখো আমি যদি ইথাইনে n এর মান বসাই তাহলে এই জায়গায় যে জিনিসটা দাঁড়াবে, হ্যাঁ Cn, আমি 2 C2H2 অথবা আণবিক সংকেত তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে C2H2। এইভাবে আমরা এখন আসলে অ্যালকাইনের প্রস্তুতি। তো অ্যালকাইনও আমরা বিভিন্নভাবে প্রস্তুত করতে পারি। আমরা এই প্রথমে একটা ডাইহেলো অ্যালকেন, হ্যাঁ আমি একটা, এবং আরেকটা হলো প্রথমটা আমি ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা প্রস্তুত করতে পারি ডাইহেলো অ্যালকেন। যদি কোনো অ্যালকেন যৌগে দুইটা হ্যালোমূলক থাকে তাকে বলবো আমরা ডাইহেলো অ্যালকেন। এবং এটা এখানে একটা শব্দ আসছে দেখবে বিসিনেল এবং জেমিনেল, অর্থাৎ যদি অ্যালকেন যৌগে পাশাপাশি কার্বনে দুইটি হ্যালোমূলক থাকে তখন এটাকে বলবো আমরা বিসিনেল, আর যদি একই কার্বনে দুইটা হ্যালোমূলক থাকে তখন সেটাকে বলবো আমরা জেমিনেল। তাহলে আমি একটা বিক্রিয়া দ্বারা দেখাচ্ছি, যেমন বাকি হাত জাস্ট এখন থেকে আমি তার ঘাটনি সংখ্যাটা লিখে দিচ্ছি। এই যৌগটাকে বলবো আমরা বেসিনেল যৌগ, ডাইহেলো যৌগ, অথবা এটার নাম 1,2-ডাইব্রোমোবিউটেন। জাস্ট দেখো 1 2 3 4, তাহলে এই যৌগটার নাম 1 2, প্রথমে জয়টা ডাইব্রোমো বিউটেন, সেম আগের মতো অ্যালকোহলীয় কষ্টিক পটাশের সাথে দ্রাবকটা হবে AlC, সাথে যখন বিক্রিয়া করে তখন সেখান থেকে 2 অণু হাইড্রোজেন হ্যালাইড অথবা 2 অণু হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হয়ে আমার যে যৌগটা উৎপন্ন হবে প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস পানি। হ্যাঁ, সমতার জন্য তোমরা এখানে 2 moles অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করতে পারি। তো দেখা যাচ্ছে, দেখো এটাকে বলা হয় ডাইহেলো অ্যালকেন অথবা হ্যালো অ্যালকেন থেকে ক্ষারীয় আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে অথবা অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে আমরা ইথাইন প্রস্তুত করছি। তাইলে এই যৌগটার নাম 1 2 3 4 2 বিউটাইন। একইভাবে এই একটা প্রক্রিয়া, আরও পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি। তারপর আরেকটা যে জিনিসটা ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কীভাবে প্রস্তুত করতে পারি, তোমাদের বইয়ে দেখবে ক্যালসিয়াম কার্বনেটকে যখন তাপে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, সেই ক্যালসিয়াম অক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হচ্ছে। ক্যালসিয়াম কার্বাইডকে আমরা যখন আর্দ্র বিশ্লেষণ করব সেখানে আমরা কি পাচ্ছি, অ্যাসিটিলিন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাইলে অবশ্যই তোমরা এই জিনিসটা, এখানে কয়েকটা বিক্রিয়া আছে, তো আমরা অবশ্যই সেই জিনিসগুলো দেখব। তার 2 moles অফ পানি, তাহলে ক্যালসিয়াম কার্বাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যাসিটিলিন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করা যায়। এই দুইটা। এখন আসো অ্যালকাইনের আমাদের শনাক্তকরণ বিক্রিয়া। আমায় ব্রোমিন দ্রবণ পরীক্ষা হতে পারে, তারপর হতে পারে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর যেটা আছে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ডাইমিন সিলভার নাইট্রেট অথবা ডাইমিন কুইপ্রাস ক্লোরাইড। এই দুইটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। অথবা কোনো কোনো সময় প্রশ্ন আসে অ্যালকাইন অথবা অ্যাসিটিলিন মৃদু অ্যাসিটিলিন একটি অম্লধর্মী, তাহলে আমি অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে বর্ণ অথবা অধক্ষেপের মাধ্যমে যৌগটাকে শনাক্তকরণ করা যাবে সেটাকে বলবো তার আইডেন্টিফিকেশন অফ অ্যালকাইন। আমি একটা সুনির্দিষ্ট যৌগ দিলাম ইথাইন বা অ্যাসিটিলিন। সংকেতটা দেখো ডাইমিন সিলভার নাইট্রেট একটা জটিল যৌগ, NH3 জাস্ট প্লাস মাইনাস। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে ডাইমিন সিলভার নাইট্রেট অ্যাসিটিলিনের সাথে বিক্রিয়া করে এই জায়গায় ধাতুটা কী হবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। এটার নাম সিলভার অ্যাসিটেনিলাইট প্লাস, ঠিক আছে, প্লাস পানি আমাদের কি উৎপন্ন হবে, দেখা যাচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হবে, অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া। তো এই একটা বিক্রিয়া। আরেকটা আছে আমাদের যে এটা কিন্তু শুধুমাত্র অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়া। ডাইমিন সিলভার নাইট্রেট দ্বারা অ্যালকিন এবং অ্যালকেন শনাক্তকরণ করা যাবে না। তাইলে যদি আসে অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য,
তো প্রথমে আমরা ডায়মিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া দেখাবো, তাইলে দেখা যাবে অ্যালকান বিক্রিয়া করবে, বাট অ্যালকিন এবং অ্যালকেন বিক্রিয়া করবে না। তো যদি অ্যালকানটি আলাদা হয়ে যায়, তারপর আমি অ্যালকিন এবং অ্যালকেনের মধ্যে বিক্রিয়ার ক্ষেত্রে ব্রোমিন দ্রবণ পরীক্ষা অথবা ক্ষারীয় পটাশিয়াম পারমাইডের মাধ্যমে বিক্রিয়াগুলো দেখাবো। এটাকেও বলা হয় আবার অ্যালকিন, অ্যালকান এবং অ্যালকেন থেকে শনাক্তকরণ অথবা পৃথকীকরণ। তো এই একটা বিক্রিয়া গেল। আরেকটা বিক্রিয়া আমি আলোচনা করতেছি, তা হলো ডায়মিন কিপ্রাস ক্লোরাইড। সংকেতটা CuNH3 2Cl। তো এটা প্লাস, এটা মাইনাস, এটার নাম ডাইএমিন কপার ক্লোরাইড অথবা কিপ্রাস ক্লোরাইড। একইভাবে কপার অ্যাসিটানিলাইটের লাল বর্ণে অধক্ষেপ পড়বে CuC ট্রিপল বন্ড প্লাস ক্লোরাইড। তাহলে দেখা যাচ্ছে এই জায়গায় প্লাস অ্যামোনিয়া। তো বিষয়টা হচ্ছে অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়া অথবা অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য। অ্যালকাইনের শনাক্তকরণ এই একটা পাশাপাশি আমি বিক্রিয়া দুইটা লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। অ্যাসিটিলিন অথবা ইথাইন ডায়মিন কিপ্রাস ক্লোরাইড। কেন কিপ্রাস বলা হচ্ছে? কারণ এখানে কপারের যোজনী 1। তো এই যেহেতু আমরা জানি, দেখো অ্যাসিটিলিন ডায়মিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে এখানে অ্যাসিটিলিনের বা ইথাইনের যে হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনকে সিলভার মূলক অথবা কপার মূলক সম্পূর্ণভাবে কী করে প্রতিস্থাপিত করে, প্লাস ডায়মিন সিলভার অ্যাসিটানিলাইট প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া। পরেরটা যা হবে সেটা হলো কপার অ্যাসিটানিলাইট প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এটা হলো লাল বর্ণের অধক্ষেপ, এটা পড়বে, আর ডায়মিন সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অধক্ষেপ। অর্থাৎ এই যে দেখো আমি অধক্ষেপের মাধ্যমে যেহেতু ইথাইন ডায়মিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে অথবা ডায়মিন সিলভার কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তার সুনির্দিষ্ট যে এটা হলো ডায়মিন আমরা এটা সিলভার অ্যাসিটানিলাইট সাদা বর্ণ অধক্ষেপ, আর এটা কপার অ্যাসিটানিলের লাল বর্ণ অধক্ষেপ। এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইনকে শনাক্তকরণ করতে পারি অথবা অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য নির্দেশ করতে পারি। তো ওকে স্টুডেন্ট, পরে আরও অনেক প্রশ্ন আছে, এগুলো একটু দেখবে। অ্যালকাইন অম্লধর্মী অথবা এখান থেকে অবশ্যই যে অনেক সময় আসে, দেখো যদি আসে ইথাইন অম্লধর্মী, তুমি কিন্তু ডায়মিন সিলভার নাইট্রেটের মাধ্যমে বিক্রিয়াটা দেখাতে পারো। কারণ অম্ল হলো তারাই যারা প্রতিস্থাপন হাইড্রোজেন দিবে। অর্থাৎ যদি কোনো যৌগে ধাতু বা ধাতুর ন্যায় কোনো মৌল দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তাদেরকেও আমরা কিন্তু অম্ল বলবো। এই জন্যই অ্যালকাইন 1 অথবা অ্যাসিটিলিন অথবা ইথাইন অম্লধর্মী যৌগ। এই বিক্রিয়াগুলো আর থাকলেও যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা দেখবে। তো আমি আবার লাস্ট শেষ করে দিচ্ছি। ইথিন অথবা অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি এবং শনাক্তকরণ বিক্রিয়া আমি পর্যায়ক্রমে যেগুলো আলোচনা করলাম প্রত্যেকটা বিষয়ে তোমরা দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিও ক্লাসে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তী ক্লাসে উত্তর দিয়ে দিব। আশা করি সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।